ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি, কারণ টাইম ইকুয়ালস টু 0 বলা আছে। তাহলে আমরা অ্যাক্সেলারেশন জানি, আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি। তাহলে আমাকে কি বলতেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর জে, ভেক্টর জে মানে হচ্ছে ওয়াই এক্সিস, পজিটিভ ওয়াই এক্সিস, এন্ড দ্য ডিরেকশন অফ মোশন অফ পি পয়েন্ট টি ইকুয়ালস টু 0। তাহলে যখন টাইম 0, মোশন মানেই হচ্ছে ভেলোসিটি বোঝায়। তাহলে যখন টাইম 0 ছিল তখনকার যে ভেলোসিটি, সেই ভেলোসিটির অ্যাঙ্গেলটা কত বের করতে বলছে। সবসময় আমাকে ভেলোসিটিরই এক অ্যাঙ্গেল বের করতে বলবে, মাথায় রাখো। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, এই ভেক্টরটা আগে ড্র করতে হবে। তাহলে +3i - 2j, তাহলে একটু ডানে যাব একটু নিচে যাব, তাহলে 3i 2j। তাহলে এখন অ্যাঙ্গেলটা কত আসে তাহলে বের করো। তাহলে 3i 2j, তাহলে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট আমরা বের করি। সাদিয়া ক্যালকুলেটর নাও, অ্যাঙ্গেল কত আসে দেখো। সাদিয়া তোমার ক্যালকুলেটর কি ঠিক হয়েছে নাকি এখনো চালাচ্ছো? স্যার ওইটাই ইউজ করছি। ক্যালকুলেটর নিচ্ছ না কেন? ক্যালকুলেটর লাগবে তো। স্যার 33.69। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 33.69 হয়, আমাকে তারা বলছিল পজিটিভ ওয়াই এক্সিস থেকে অ্যাঙ্গেলটা বের করো। তাহলে আমরা এই অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করব। তাহলে আমাকে আর কত অ্যাড করতে হবে? 90 অ্যাড করে দিতে হবে। তাহলে 90 অ্যাড করে দেই, তাহলে আমাদের অ্যাঙ্গেল চলে আসতেছে। এবং নিয়ারেস্ট ডিগ্রিতে দিতে হবে, কোনো পয়েন্টে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম স্যার। আবরার লেট হয়ে গেল। স্যার এটা কি মেকানিক্স? হ্যাঁ, মেকানিক্স। আনসার আসছে। তাহলে আমরা ফার্স্টে ভেলোসিটির অ্যাঙ্গেলটা বের করলাম এতে। বিতে এখন বলা হচ্ছে যে টি সেকেন্ডস পরে ভেলোসিটি হয় হচ্ছে ভি। তাহলে আমাকে বলতেছে এখন ভি এর ইকুয়েশন বের করো। তাহলে সাদিয়া আমরা ভি ইকুয়ালস টু কি জানি? ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি। তাহলে ইউ এর ভ্যালু বসাই, এ এর ভ্যালু বসাই, টাইম টি এর জায়গায় টি টি ইউজ করব। বসানোর পরে আমরা আই গুলাকে একসাথে করব, জে গুলাকে একসাথে করব। ভ্যালু বসাও। আমরা ইউ তে ভ্যালু বসাবো। আমরা, তুমি কি ইউ কোনটা বুঝতে পারছো? না স্যার, একটু দেখা দিতে হবে। আমরা কত নাম্বার কোশ্চেন করছি সেটা তো বুঝতে পারছো, 7 নাম্বার, হ্যাঁ স্যার, কোশ্চেন নাম্বার 7। জি স্যার। তাহলে সেখানে ইউ মানে আমরা কি বুঝি? ইনিশিয়াল। ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি। জি স্যার। তাহলে ইনিশিয়াল বলতে আমরা বুঝি যখন টাইম 0 থাকে। স্টার্টিং পয়েন্ট যেটা। তাহলে হ্যাঁ, তাহলে যখন টাইম 0 থাকে তখন ভেলোসিটি মানেই হচ্ছে এই ভেলোসিটিটাই হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি।
তাহলে এটাই হচ্ছে ইউ এর ভ্যালু। নাও এখন ইউ এর ভ্যালু এখানে বসাও। আর তুমি কি অ্যাক্সেলারেশন কথাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে সেটার ভ্যালু নিয়ে এ তে বসাও। আর টাইম টি ইউজ করব এখানে, যেহেতু কোনো টাইম দেওয়া নাই, আমাকে তারা বলেই দিচ্ছে যে টাইম টি ধরতে, তাহলে টাইমের জায়গায় আমরা টি ইউজ করব। তাহলে বসানোর পরে আমরা আই গুলাকে একসাথে করব, জে গুলাকে একসাথে করব। জি স্যার, ডান এটা। ওকে, তাহলে আমাদের রেজাল্টটা কত আসলো? ভি ইকুয়ালস টু I ব্র্যাকেটে হচ্ছে 3 minus 20 আর প্লাস j হুম minus 2 plus 3t। ওকে, তাহলে আমাদের এরকম একটা ফরম্যাট আসলো, তার মানে আমাদের বি ডান। সি তে এখন বলা হচ্ছে স্পিড বের করো যখন টাইম ইকুয়ালস টু 4। তাহলে স্পিড বের করতে গেলে আগে ভেলোসিটি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এই ইকুয়েশনে টাইম ইকুয়ালস টু 4 বসাই। তাহলে আমাদের ভি এর ইকুয়েশনটা তখন সিম্পলেস্ট ফর্মে চলে আসবে। তাহলে টাইম ইকুয়ালস টু 4 বসালে আমরা প্রথমে এখানে একবার টাইমের মধ্যে 4 বসাই, এখানে একবার টাইমের মধ্যে 4 বসাই। তাহলে রেজাল্ট গুলা কত আসে? স্যার minus 13i plus 10j। মাইনাস 5i, ঠিক আছে, আর আসতেছে প্লাস 10j। ওকে, তাহলে আমরা টাইমের ভ্যালু 4 বসালে রেজাল্টটা এটা আসে। তাহলে এটা আসলে হচ্ছে ভেলোসিটি। তাহলে আমাকে স্পিড বের করতে বলছে, তাহলে আমরা এটাকে এখন মড করে দিব। তাহলে আমরা লিখবো -5 হোল স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে রেজাল্ট কত আসে দেখো। স্যার পয়েন্টে রাখবো নাকি রুটে? আমরা পয়েন্টেই রাখি। 11.18। 11.18। ওকে, নেক্সট আমরা দিতে বলা হচ্ছে যে টাইম বের করো যখন পি হচ্ছে এই ভেক্টরটার প্যারালাল। তো মুভমেন্ট নিয়ে যখনই কোনো কথা হবে, প্যারালাল নিয়ে যখনই কোনো কথা হবে, সবসময় এটা ভেলোসিটিকে মিন করে। সবসময় এটা ভেলোসিটিকে মিন করে। এবং কোন ভেলোসিটি সবসময় মাথায় রাখবো, আমাকে তো টি এর ভ্যালু বের করতে হবে সবসময়। এটা এই যে আমরা একটা সবসময় কিন্তু এরকম একটা ইকুয়েশন আমরা বের করি, প্রত্যেকটা মেটেই কিন্তু আমরা এই ধরনের একটা ইকুয়েশন টি দিয়ে একটা ইকুয়েশন আমরা বের করি ভি এর। এবং তাহলে আমরা এই ভি এর ইকুয়েশন থেকে আমরা এই আনসারটা দিব। তো যখন প্যারালাল বলা হয় তখন আমরা বুঝি যে জে এর ভ্যালু বাই আই এর ভ্যালু ইকুয়ালস টু জে এর ভ্যালু বাই আই এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে একবার নিব হচ্ছে টি এর কাছ থেকে রেজাল্ট গুলা, আর একবার নিব হচ্ছে যেই ভেক্টরটা দেওয়া থাকবে সেখান থেকে। তাহলে প্রথমে যদি টি এর ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে এখানে জে এর সাথে আছে হচ্ছে -2 প্লাস 3t, আই এর সাথে আছে হচ্ছে 3 - 2t। আর যদি যেই ভেক্টরটা দেওয়া সেটা হচ্ছে i প্লাস জে ভেক্টর, তার মানে জে এর ভ্যালু হচ্ছে 1, আই এর ভ্যালু হচ্ছে 1।
তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই করি, টি এর ভ্যালু বের করি, দেখো টি কত আসে। স্যার 1 আসে? জানি না আমি, 1 কি আসবে? স্যার ক্রস 5 টি, মাল্টিপ্লাই করলে ওই পাশে চলে যাবে না? হ্যাঁ 1 তো মনে হয় আসতেছে। আর কারো আসছে 1? one আছে। ওকে, তাহলে এটাই তারা জিজ্ঞেস করছে হ্যাঁ, টাইমটা স্যার। কত আসবে। তাহলে তারা বলতেছে টাইম 1 আসবে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের কাজ শেষ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। তাহলে বলা হচ্ছে when time equals to 0, একটা প্লেয়ার একটা বলে কিক করলো এবং সেই বলটা তখন ইনিশিয়াল পজিশন ছিল হচ্ছে এটা। তাহলে আর নট এর ভ্যালু দেওয়া। এখন এই বলটা যখন মুভ করে তখন তার কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল হচ্ছে এটা। তাহলে ভি এর ভ্যালু পেলাম কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আমাকে বলছে ফার্স্টে স্পিড বের করো। তাহলে স্পিড ইকুয়ালস টু আমরা লিখবো স্কোয়ার রুট 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। তাহলে আনসার কত আসে? 9.85. 8.8, সরি 9.85। Yes. আচ্ছা, নেক্সট বলতেছে পজিশন ভেক্টর বের করো আফটার টি সেকেন্ডস। তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। তাহলে এখানে আমরা আর নট এর ভ্যালু পাচ্ছি 3i প্লাস 2j, আর আমরা ভেলোসিটি পাচ্ছি 4i প্লাস 9j, সাথে টি দিয়ে মাল্টিপ্লাই করব কারণ ইন টার্মস অফ টি তে বলছে। তাহলে আমরা আনসারটা আই এবং জে আলাদা করে ফেলবো। তাহলে আই কমন নিলে আসে 3 প্লাস 4t, আর জে কমন নিলে আসে 2 প্লাস 9t। তাহলে এটা হচ্ছে আমাদের নিউ পজিশন। দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা। জি স্যার। ওকে, নেক্সট আমাকে তারা এখন বলতেছে যে দ্য পয়েন্ট বি অন দ্য ফিল্ড হ্যাজ এ পজিশন ভেক্টর এত, তাহলে ফাইন্ড দ্য টাইম when the ball is due north of B। আচ্ছা, আমরা একটু ম্যাথটা আমাদের গ্রাফিক্যালি আমরা একটু দেখতেছি যে ম্যাথটা আসলে কিরকম। আমরা যদি একটা এখানে কোয়াড্রেটিক আঁকি, গ্রাফ আঁকলাম, এখানে প্রথমে আমার পজিশনটা ছিল 3i প্লাস 2j, দ্যাট মিনস 3,2। আমরা যদি পয়েন্টে হিসাব করি কোঅর্ডিনেট হিসেবে, তাহলে 3,2 হচ্ছে আমার পয়েন্ট ছিল। এবং সে কোন দিকে, কোন ডিরেকশনে মুভ করতেছিল? 4i প্লাস 9j। তাহলে ডিরেকশন 4i প্লাস 9j বলতে আসলে কি বোঝায়? একটু ডানে একটু উপরে। তার মানে এই পয়েন্টটা থেকে বলটা এই ডিরেকশনে মুভ করতেছিল। আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে এই ডিরেকশন থেকে বলটা এই ডিরেকশনে মুভ করতেছিল, এবং এখন বলা হচ্ছে যে একটা পয়েন্ট আছে যে পয়েন্টের নাম হচ্ছে বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টটা কোথায়? 29i প্লাস 12j। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে 29i প্লাস 12j আমি ধরলাম হচ্ছে এখানে পয়েন্টটা। তাহলে এটা হচ্ছে 29,12। এই পয়েন্টের নাম হচ্ছে বি, এটা ছিল এ।
তাহলে এই বলটা একসময় মুভ করতে করতে তারা বলতেছে একসময় বি এর নর্থে চলে যাবে, মানে একদম সোজা বি এর উপরে। সেটা কখন? এখন আমাকে জিজ্ঞেস করতেছে সেটা কখন। আমাদের গ্রাফিক্যালি আঁকার দরকার ছিল না, আমরা জাস্ট এখানে এমনি জাস্ট বুঝার জন্য আঁকলাম, একটু ভালো করে বুঝার জন্য। তো নর্মালি আমরা জানি যে একটা পয়েন্ট যখন একটা পয়েন্টের নর্থে থাকে বা সাউথে থাকে, দ্যাট মিনস তারা ভার্টিক্যালি একই জায়গায় আছে, তাদের এক্স এর ভ্যালু কি হয়? সেম হয়। আর এক্স এর ভ্যালু সেম হওয়া বলতে আমরা বুঝি আই এর ভ্যালু সেম হওয়া, কারণ আমরা এখানে তো এক্স বলতে আই কেই বুঝতেছি। তাহলে আমাদের একটু আগে যে আমরা একটা ভেলোসিটি ভেক্টর তৈরি করছিলাম, সরি পজিশন ভেক্টর তৈরি করছিলাম, সেই পজিশনটা কি ছিল? আর ইকুয়ালস টু, একটু বলো তো, আমি তো মুছে ফেলছি। আর ইকুয়ালস টু কত আসছিল? I 3 plus 40 হ্যাঁ, আর জে এর plus সাথে J 2 plus 90. 3 প্লাস 90। ওকে, তাহলে এখন দুইজনের পজিশন যদি সেম হয় তাহলে দুজনের এক্স এর ভ্যালু সেম হয়ে যাবে, দ্যাট মিন্স আই এর ভ্যালু সেম হয়ে যাবে। জি বলেন। 2 plus 90. 2 প্লাস 90। ওকে, তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা লিখতে পারি এটাই, যে যখন একজন আরেকজনের নর্থে চলে যাবে তাহলে 3 প্লাস 40 ইকুয়ালস টু 29। দেখো লেখা যাবে কিনা। দুইজনেরই এক্স এর ভ্যালু আমরা সেম করে দিলাম, লেখা যাবে এটা? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে তাহলে টি এর ভ্যালু কত আসে? 26। এটা হ্যাঁ আবার একটু বললাম। অবশ্যই। আমার এটা হচ্ছে পয়েন্ট বি, হচ্ছে একটা ফিক্সড পজিশন। আমার বলটা এই ডিরেকশনে যাচ্ছে, এক সময় গিয়ে কি হয়ে গেল, একদম বি এর সোজাসুজি উপরে হয়ে গেল, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে পয়েন্টটা হচ্ছে একদম বি এর সোজা উপরে, দ্যাট মিনস নর্থে। আমরা কি জানি যে একটা পয়েন্ট এর উপরে যখন আরেকটা পয়েন্ট থাকে একদম উপরে, এক্স্যাক্টলি উপরে, তাহলে তাদের কিন্তু এক্স এর ভ্যালু গুলা সেম হয়। যতগুলা পয়েন্টই আমরা বসাই না কেন সবার কিন্তু এক্স এর ভ্যালু সেম। তাহলে বি এর জন্য এক্স এর ভ্যালু হচ্ছে 29, আর এ এর জন্য এক্স এর ভ্যালু হচ্ছে আই এর সাথে যে পার্টটা আছে সেটা। তাহলে আমরা দুইটাকে ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কত আসে? 6.5 নাকি? হ্যাঁ 6.5 আসে। তাহলে এই টাইমটাই চাচ্ছিল তারা, যে কখন এ বি এর নর্থে থাকবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। এখন বলা হচ্ছে যখন টাইম ইকুয়ালস টু 0, another player starts running due north from B। তাহলে আরেকজন প্লেয়ার যখন টাইম 0, টাইম 0 মানে কি? বলটা কোথায় আছে? বলটা কিন্তু টাইম 0 মানে বলটা এ তে Initial. আছে। হ্যাঁ, যখন টাইম 0 বলটা কিন্তু এ তে আছে, আর আরেকটা প্লেয়ার সে কোথায় আছে? আরেকটা প্লেয়ার, another player start running due north from B। বি থেকে নর্থের দিকে দৌড়ানো শুরু করলো একদম সোজা, and moves with constant velocity বা constant speed. Given that he intercept the ball, find the value of v। তাহলে আমরা বুঝতে পারলাম কিনা যে যখন টাইম 0 ছিল তখন একটা প্লেয়ার কোথায় ছিল? আরেকটা প্লেয়ার সে হচ্ছে বি তে ছিল। তাহলে এখন এ তে ছিল আমার বলটা, তো এ থেকে একটা প্লেয়ার কিক করলো, মানে পাস দিল, এবং বি এসে এটাকে কোথায় ধরবে? এসে এই জায়গাটায় এসে ধরবে। তাহলে এখন আমাকে মেইনলি জিজ্ঞেস করা হচ্ছে যে বি কে কতটুকু স্পিডে দৌড়াতে হবে, এটাই জিজ্ঞেস করতেছে। যদি বলটাকে এখানে এসে ধরতে হয় তাহলে বি কে কোথায় এসে ধরতে হবে এবং সেই স্পিডটা কত? তাহলে আমরা আমরা একটু আগে বের করলাম, যে
একটা বলকে যদি এখান থেকে আমরা কিক করি, তাহলে কখন বি এর নর্থে থাকবে সে? যখন টাইম হচ্ছে 6.5। এটা আমরা একটু আগে বের করে ফেলছি। তার মানে বল তো আর ডিরেকশন চেঞ্জ করবে না, বল আগের মতোই আসবে। বল আগে যেভাবে আসতেছিল বলটা সেইভাবেই আসবে। তাহলে বলের একদম বি এর নর্থে আসতে টাইম লাগবে হচ্ছে 6.5 সেকেন্ডস। তাহলে এই যে লোকটা সেকেন্ড প্লেয়ার, তাকে এই 6.5 সেকেন্ডস এর মধ্যেই কোথায় আসতে হবে? এই নর্থে চলে আসতে হবে, তাই না? তাছাড়া তো সে বলটাকে ধরতে পারবে না ইন টাইম, কারণ বলের তো আর কিছু চেঞ্জ করা যাবে না। বল এক্স্যাক্টলি 6.5 সেকেন্ডস পরেই বি এর নর্থে থাকবে, এটা আমরা বের করে ফেলছি আগে। তাহলে ওই প্লেয়ারটাকে অবশ্যই 6.5 সেকেন্ডস এর মধ্যে এসে এই পজিশনটায় পৌঁছাতে হবে। তাহলে আমাদের কাজ কি এখন? আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে পজিশনটার কথা আমরা বলতেছি, কোন পজিশনটার কথা? এই যে যেখানে বলটা এসে ওই লোকটা ধরবে, এই পজিশনটার আগে ভ্যালু বের করা উচিত, যে এটা কোথায় আছে। তাহলে এই পজিশনটা যদি বের করতে হয়, আমরা এই বলের ইকুয়েশনে আমরা এখন কি বসাবো? টাইমের ভ্যালু 6.5. 6.5 বসাই দিব। তাহলে আমরা এখন এখানে টাইমের ভ্যালু যদি 6.5 বসাই, তাহলে দেখো রেজাল্টটা কত আসে। তাহলে when time equals to 6.5, তাহলে আমাদের পজিশনটা কত আসতেছে? তাহলে একটা আসবে হচ্ছে 29i, আর জে এর ভ্যালুটা কত আসে? 2 + 90। তাহলে আমাদের রেজাল্টটা আসে Sir, 60.5. ওকে, তাহলে 60.5 জে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিশন। তাহলে এখন খেয়াল করো, আমি এই জায়গার পজিশনটা আমি এখন যদি একটু লিখি, তাহলে আমরা এখানকার পজিশনটা পেয়ে গেলাম। সেই পজিশনটা হচ্ছে এক্স এর ভ্যালু তো সেম থাকবেই এখানে, তাহলে ওয়াই এর ভ্যালুটা যেটা পেলাম সেটা হচ্ছে 60.5। তাহলে এই লোকটাকে ঠিক কতটুকু রাস্তা কভার করতে হবে? সে তো সোজা দৌড়াচ্ছে উপরের দিকে, তাহলে আমরা উপরের ভ্যালুটা দেখতে পাচ্ছি 60.5, আর নিচে ওয়াই এর ভ্যালুটা কত দেখতে পাচ্ছি? 12। নিচের ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 12। একদম গ্রাফের কথা চিন্তা করো তুমি, আর কিছুই কাজ নাই, এটা পুরোটাই হচ্ছে একটা গ্রাফের কাজ। তাহলে নিচে হচ্ছে 12, উপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 60.5। তাহলে তাকে কতটুকু ডিস্টেন্স দৌড়াতে হচ্ছে? তাহলে দুইটা মাইনাস করে দেই। তাহলে 60.5 মাইনাস 12 করলে কত আসে? 48.5. তাহলে এই মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 48.5। তাহলে এই ডিস্টেন্সটা এখন তাকে কি করতে হবে? তাকে এখন এই ডিস্টেন্সটা মুভ করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা মুভ করবে সে কত মিনিটের মধ্যে? মনে আছে? 6.5 সেকেন্ডস এর মধ্যে। আমাদের টাইমটা ছিল 6.5 এর মধ্যে। তাকে এখন এখান থেকে দৌড় দিয়ে চলে আসতে হবে এই পজিশনটাতে। তাহলে আমরা মাত্র যেটা বের করলাম সেটা হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত, আর আমরা আগের থেকেই টাইমটা জানি যে কতটুকু টাইম সে পাবে এই দৌড়ানোর জন্য। ডিভাইড করবো তাহলে। তাহলে এখন ডিভাইড করে দিব। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম করলে আমাদের তাহলে ডিসপ্লেসমেন্ট চলে আসতেছে, কত আসে সেটা? তো 7.46। তাহলে 7.46 হচ্ছে আমাদের স্পিড। তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। এখানে একটা বিষয় খেয়াল করার আছে, সেটা হচ্ছে এখানে আমরা শুধুমাত্র জে দিয়েই কাজ করতেছি, জে এক্সিস দিয়েই, মানে ওয়াই এক্সিস দিয়েই কাজ করতেছি, কোনো এক্স এক্সিস এর কাজ এখানে ছিল না।
এই জন্য আমাদের কোনো স্কোয়ার রুট করতে হয় নাই। নর্মালি ডিস্টেন্স বা স্পিড বের করতে গেলে আমাকে আই এর ভ্যালু আর জে এর ভ্যালু স্কোয়ার করে প্লাস করে স্কোয়ার রুট করতে হয়। বাট এখানে যেহেতু শুধু জে ছিল, তাহলে শুধু জে বা শুধু আই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর আমার ওই কাজগুলা করতে হয় না। যখন দুইটাই থাকে তখন ওই কাজটা করতে হয়, যে ভ্যালোসিটি থেকে যদি ডিস্টেন্স বের করতে, স্পিড বের করতে চাই, তাহলে আমরা আই এবং জে কে আলাদা করে স্কোয়ার করে প্লাস করে তারপর আমরা স্কোয়ার রুট করি। তো যেহেতু এখানে একটাই কাজ ছিল, শুধু জে এর কাজ ছিল, এই জন্য আমাদের এটা করতে হয়নি। তাহলে এটা আমাদের ডান। নেক্সট কোয়েশ্চেনে যাই। আমরা মাত্র যে কোয়েশ্চেনটা সলভ করলাম, এই টাইপের কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন পেপারে মাঝে মধ্যেই থাকে। আমরা আর হচ্ছে শুধু কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা 9টা আগে শুরু করি। ওকে, তাহলে দুইটা শিপ, একটা হচ্ছে পি একটা কিউ, তারা ট্রাভেল করতেছে এট নাইট উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আগে ফার্স্টে আমরা আলাদা করে ইনফরমেশন গুলো লিখে নিব, যে পি সম্পর্কে আমরা কি কি জানি, কিউ সম্পর্কে আমরা কি কি জানি। তাহলে পি এট মিডনাইট বলতে আমরা বুঝতেছি 12 PM, সরি এখানে 12 AM না PM বলে, AM বলে। Sorry. রাতে AM হ্যাঁ রাতে। তাহলে 12 AM এ আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে পি এর পজিশন ছিল হচ্ছে এটা, তার মানে আমরা পি এর সম্পর্কে আর নট জানি, এক নাম্বার। এট দ্য সেম টাইম একই সময় কিউ কোথায় ছিল, আরেকটা পজিশন দেওয়া, তার মানে তারও আর নট এর ভ্যালু আমরা জানি। 3 hours later P is at the point with position vector এত। তাহলে আমরা P এর সম্পর্কে একটা টাইম জানি, সেটা হচ্ছে 3, এবং নতুন পজিশন জানি, সেটা হচ্ছে R। The ship Q travels with velocity এত, তার মানে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, তার মানে তার v এর ভ্যালু জানি। At time t hours after midnight, তাহলে t hours পরে the position vector of P and Q হচ্ছে P Q। তাহলে আমাকে এখন যেটা বের করতে হবে, the velocity of P in terms of ij। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যদি পি এর ইনফরমেশন গুলোর দিকে তাকাই, তাহলে এই তিনটা ইনফরমেশন ইউজ করে আমাকে ভেলোসিটি বের করতে বলছে। তাহলে আমরা জানি r ইকুয়ালস টু r নট প্লাস vt। তাহলে এখান থেকে আমরা v কে সাবজেক্ট করলে r মাইনাস r নট ডিভাইডেড বাই t। তাহলে ফার্স্টে এখান থেকে আমরা v এর ভ্যালুটা বের করি, কত আসে দেখো, v এর ভ্যালুটা কত আসে। কত আসে, 5i minus 3j. ওকে। তাহলে আমরা লিখলাম v ইকুয়ালস টু
5i minus 3j। ওকে, মেজারমেন্ট বের করতে পারছি এটা? আচ্ছা, আমার তো প্লাসে আসে স্যার। 15i দেখো। প্লাস 9j ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে আমরা একটু করি। পি এর ফাইনাল পজিশন ছিল 3 ঘন্টা পরে 25i প্লাস 24j। তাহলে 25i প্লাস 24j থেকে আমরা মাইনাস করতেছি ইনিশিয়াল পজিশন। তাহলে পি এর ইনিশিয়াল পজিশন ছিল 10i 15j। তাহলে 10i প্লাস 15j। তাহলে আমরা যদি দুইটাকে মাইনাস করে দেই তাহলে আসে হচ্ছে 15i প্লাস 9j। তাহলে 15i প্লাস 9j কে আমরা ডিভাইড করব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 15 কে 5 আসে, 3 দিয়ে ডিভাইড করলে 9 কে 3 আসে। 5i plus 3j. তাহলে প্লাস হবে। ওকে, তাহলে এটা আসে হচ্ছে আমাদের ভেলোসিটি। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। এ আমাদের ডান। বি তে বলা হচ্ছে পি এবং কিউ এর ভ্যালু বের কর। পি কিউ কারা ছিল? যে কিছু সময় পরে, টি আওয়ার্স পরে পি এর পজিশন কত, কিউ এর পজিশন কত, এটা ছিল কোশ্চেন। তাহলে কিছু সময় পরে পি এর পজিশন বা কিউ এর পজিশন বের করতে গেলে আমাকে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি ইউজ করতে হবে। তাহলে আমরা যদি ফার্স্টে পি এর কথা চিন্তা করি তাহলে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। পি এর ইনিশিয়াল পজিশন আমরা জানি হচ্ছে 10i প্লাস 15j। তার সাথে আমরা অ্যাড করতেছি তার ভেলোসিটি ইনটু টি। তাহলে পি এর ভেলোসিটি আমরা মাত্রই বের করলাম, সেটা হচ্ছে 5i প্লাস 3j এবং তার সাথে টি মাল্টিপ্লাইড ফর্মে আছে। তাহলে এখান থেকে আমরা আই যেগুলোকে একটু আলাদা করে ফেলবো। তাহলে 10 প্লাস 5t প্লাস j ইন্টু 15 প্লাস 3t। তাহলে এটা হচ্ছে আমাদের আর পি এর জন্য। এখন যদি আমরা কিউ এর জন্য বের করতে চাই তাহলে একই ফর্মুলা। তাহলে কিউ এর জন্য ডিরেক্টলি ভেলোসিটি দেওয়া ছিল, তাহলে আমরা একই ফর্মুলার মধ্যে বসাচ্ছি। তাহলে আর কিউ ইকুয়ালস টু, তাহলে কিউ এর ইনিশিয়াল পজিশন ছিল মাইনাস 16i প্লাস 26j আর কিউ এর ভেলোসিটি ভেক্টর দেওয়া আছে 12i। তাহলে প্লাস 12i ইন্টু টি। তাহলে সিম্পলিফাই করে যদি আমরা আই জে কে আলাদা করে দেই তাহলে আই এর সাথে থাকবে মাইনাস 16 প্লাস 12t আর জে এর সাথে থাকতেছে 26j। তাহলে দুইজনের পজিশন ভেক্টর আমরা বের করলাম, বি এর আনসার শেষ। এখন বলা হচ্ছে যে টি আওয়ার্স পরে তাদের দুইজনের ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার। তাহলে ডিস্টেন্স, দুইজনের মাঝখানে ডিস্টেন্স বললে আমরা বুঝবো যে একজনের ডিস্টেন্স থেকে আরেকজনের ডিস্টেন্স মাইনাস করতে হবে। তাহলে কার থেকে কোনটা মাইনাস করব? আমাকে বলছে এখন পি কিউ ভেক্টর বের করো। তাহলে পি কিউ ভেক্টর মানে আমরা বুঝি যে কিউ থেকে পি মাইনাস, পরেরটা থেকে আগেরটা মাইনাস। তাহলে আমরা এখন ভ্যালু বসাই। তাহলে কিউ এর ভ্যালু থেকে আই এর ভ্যালু মাইনাস করব, পি এর ভ্যালু মাইনাস করব। তাহলে কিউ এর আই থেকে যদি আমরা পি এর আই মাইনাস করি, আমরা একবারে লিখে ফেলতেছি। তাহলে ফার্স্টে কিউ এর আই এর ভ্যালু গুলো লিখতেছি। তাহলে মাইনাস 16 প্লাস 2t লিখলাম। তার সাথে এখন আমরা পি এর গুলা মাইনাস করে দিব। তাহলে পি এর আই এর মধ্যে ছিল 10 প্লাস 5t, তাহলে মাইনাস 10 মাইনাস 5t বসালাম। Sir, plus 12 minus 16 plus 12. ও সরি, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে আমরা জেতে গেলাম,
আবার যে কিউতে যে থাকে হচ্ছে 26, তার থেকে আমরা মাইনাস করতেছি পি এরটা, তাহলে -15 -3t। তাহলে সিম্পলিফাই করলে আমাদের আই এর সাথে থাকতেছে -26 +70, আর জে এর সাথে থাকতেছে 11 -3t। তাহলে আমরা পি কিউ এর ডিসপ্লেসমেন্ট বের করলাম ফার্স্টে। তাহলে এখন ডিসটেন্স বলতে তারা ডি কে বোঝাচ্ছে, তারা এখন চাচ্ছে কিসের ভ্যালু, তাহলে ডি স্কোয়ার সমান এটা আসবে কিনা, তার মানে এবার মড করতে বলতেছে। তাহলে আমরা যদি এখন ডিসটেন্সে যাই, তাহলে আমরা লিখতে পারবো ডিসটেন্স ইকুয়ালস টু স্কোয়ার রুট আই এর ভ্যালু স্কোয়ার প্লাস জে এর ভ্যালু স্কোয়ার। তাহলে এখন আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে ভেঙে ফেলবো। তাহলে আমরা ফার্স্টে আর ডি স্কোয়ার যখন আমরা বলবো তাহলে স্কোয়ার রুটটা কেটে দিলেই হবে, স্কোয়ার রুট থাকবে না, তাহলে ডি স্কোয়ারই বের করি যেহেতু ডি স্কোয়ার বের করতে বলছে। আর আমরা এখানে একটু 70টাকে আগে লিখি আর -26 কে পরে লিখি, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে প্রথমে 70 হোল স্কোয়ার এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, আবার তারপরেও এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লাস্ট পর্যন্ত আমরা পাই 49t স্কোয়ার মাইনাস 2 × 7 × 26 কত পাই? তাহলে 364t প্লাস 26 স্কোয়ার আসে হচ্ছে 676, তার সাথে 11 স্কোয়ার তাহলে 121, তার সাথে 2 × 11 × 3 তাহলে 66t, তার সাথে 9t স্কোয়ার। তাহলে আমরা যদি টি স্কোয়ার গুলাকে একসাথে করি এখন 49 + 9 তাহলে আসে 58t স্কোয়ার। টি গুলাকে যদি আমরা এখন একসাথে করি তাহলে 364 তার সাথে 66 তাহলে 430t, আর ভ্যালু গুলাকে যদি আমরা এখন একসাথে করি তাহলে আসে 797 ইকুয়ালস টু 0। সরি ইকুয়ালস টু কিছু লিখতে বলে নাই। তাহলে আমাদের এটাই কি শো করতে বলছিল কিনা 58 43 430 797। তাহলে হ্যাঁ এটাই শো করতে বলছে। ওকে, তাহলে এই পর্যন্ত আগে শেষ করি। এই পর্যন্ত ডান। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে বলতেছে যে weather condition are such that an observer on P can see the lights on Q only when the distance between P and Q is 13 km or less.
যদি 13 কিলোমিটার বাই লেস হয় তাহলে একজন আরেকজনকে দেখতে পাবে। Given that when time equals to 2, the lights on Q move into sight of the observer. তাহলে find the time at which the lights on Q move out of the sight of the observer. তাহলে তারা বলতেছে যখন টাইম ইকুয়ালস টু 2 ছিল তখন কিউ ফার্স্ট দেখতে পেল। তাহলে একজন অবজারভার দূর থেকে একজন দেখতেছে এবং অবজারভার কোথায় ছিল, পি তে ছিল, মানে পি এবং কিউ এরই কথা হচ্ছে, একজন আরেকজনকে দেখতে পাচ্ছে। তাহলে টাইম যখন 2 তখন একজন আরেকজনকে দেখতে পাচ্ছে, তার মানে কি? টাইম যখন 2 তখন একজন আরেকজনকে দেখতে পাচ্ছে, তার মানে তাদের ডিস্টেন্স ছিল হচ্ছে তখন 13 কিলোমিটার অর লেস। এটাই তো বোঝাতে যাচ্ছে। তাহলে আমরা যেটা করি ফার্স্টে, যে আমরা একজন আরেকজনকে দেখতে পাবো কখন, যখন ভ্যালুটা দেওয়া 13 কিলোমিটার। তো দুইজন তো দুই দিক দিয়ে চলতেছিল, তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে তাদের মাঝখানে ডিস্টেন্সটা 13 কিলোমিটার হয় কখন। তাহলে এই জন্য আমরা যেটা করব, আমরা মাত্র যে ডি এর ইকুয়েশনটা বের করলাম, এখানে ডি এর মধ্যে 13 বসাই এবং টাইমটা বের করি কত আসে। তাহলে আমরা লিখতেছি 13 স্কোয়ার ইকুয়ালস টু 58 টি স্কোয়ার মাইনাস 430 টি প্লাস 797। তাহলে এখন 13 স্কোয়ার কে রাইট সাইডে নিয়ে এসে মাইনাস করে দেই। তাহলে 58 টি স্কোয়ার মাইনাস 430 টি, আর 13 টি স্কোয়ার যদি এখানে মাইনাস করি তাহলে 13 টি স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে প্রথমে 8 আসে, 1 আসে, 6 আসে, 618 ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করলে আমরা টাইম কত পাচ্ছি দেখো। Sir, 5.46 or 1.9. 0.95. আরেকবার বলবা? 1.95 আর হচ্ছে 1.95 5.46. 5.46। আচ্ছা, তাহলে এখন এই ভদ্রলোক বলতেছে, আচ্ছা খেয়াল করে দেখো একটা জিনিস, ধরো শিপ পিটা হচ্ছে এখানে, আর শিপ পি এর চারপাশে 13 কিলোমিটার ডিস্টেন্সে আমি ধরো একটা সার্কেল আঁকলাম। তাহলে শিপ কিউটা হয়তোবা এদিক দিয়ে যাচ্ছে এবং প্রথম যখন এই রেঞ্জের ভিতরে চলে আসছে তখন টাইমটা হচ্ছে 1.95। আরো কাছে আসতেছে, পি এর কাছে আসতে আসতে এক সময় কি হবে, সেই দিক দিয়ে বের হয়ে চলে যাবে, তাই না? তাহলে এই সেকেন্ড যে টাইমটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বের হয়ে যাওয়ার সময় টাইম, কারণ আমাকে তো টাইম দিচ্ছে সে কখন কখন তাদের মধ্যে ডিস্টেন্স 13 ছিল। দ্যাট মিন্স এখান থেকে যখন 13 এবং এখান থেকে সেটাও কিন্তু 13, এই দুইটা টাইম আমরা পাই। এবং এর ইন দ্য মিন টাইম সে আমাকে এটাও বলছে যে যখন টাইম হচ্ছে 2 সেকেন্ডস, তাহলে কিউ এবং পি এর মধ্যে একটু দেখা হয়। তাহলে আমাকে এখন বের করতে হবে at which the lights on Q move out of the sight of the observer. আনসারটা কত দেখো তো এটার। Sir, 98. টাইম
টাইম টি মানে টাইম হিসেবে দেওয়া থাকবে। টাইমটা জি, কত স্যার। দেওয়া? 5:25 দেওয়া। 5:25। আমরা কিন্তু মিডনাইট থেকে শুরু করছিলাম আমাদের জার্নি, মাথায় রাখতে হবে। জি, স্যার। তাহলে 5:25 দেওয়া। তাহলে আমরা এখন যেটা করতেছি, তাহলে এখন খেয়াল করো, আমরা এখন যেটা করব, আমরা প্রথমে ডিস্টেন্সের টাইমের জায়গায় 2 বসাবো। আগে ডিস্টেন্সটা বের করবো যে কতটুকু ডিস্টেন্সে আসার পরে সে দেখতে পাচ্ছে আমাকে। প্রথমে বলছিল যে ওয়েদার কন্ডিশনটা এরকম যে একটা শিপ আরেকটা শিপকে দেখতে পাবে যখন তাদের মাঝখানে ডিস্টেন্সটা 13 বা তার কম হলে দেখতে পাবে। এখন ওয়েদার কন্ডিশন এরকম হইতে পারে যে একসময় সে 13 কিলোমিটার দূরে থাকলেও দেখতে পাচ্ছে, আবার ওয়েদার কন্ডিশন এরকমও হইতে পারে যে তাদের মধ্যে ডিস্টেন্সটা 12 হইলে সে দেখতে পাচ্ছে। সো প্রথমে এই জন্য ইনফরমেশন দিয়ে দিছে যে যখন টাইম টি এর ভ্যালু 2, তখনই ফার্স্ট টাইম সে তাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা প্রথমে যেটা বের করতে চাচ্ছি, আমাদের যে ডি এর ইকুয়েশন যেটা ছিল, সেই ইকুয়েশনে আমরা ফার্স্ট টাইম ইকুয়ালস টু 2 বসাই। দেখো ডিস্টেন্সটা কত আসে তাহলে। তাহলে আমাদের যে টাইমের ইকুয়েশন, সেখানে আমরা টাইম ইকুয়ালস টু 2 বসাই। দেখো ডিস্টেন্সটা কত পাই। স্যার 169। স্যার 2 আর 5.4।
আমরা যখন টাইম 2 সেকেন্ডস বসালাম আমাদের ডিস্টেন্সটা আসছিল 169, সেটা আসছিল ডি স্কোয়ারের ভ্যালু, তাই না? জি স্যার। তারপর আমরা রুট করে আনসার পেয়েছি হচ্ছে 13। এক্স্যাক্টলি কি 169 আসছিল নাকি পয়েন্টে কিছু ইয়ে ছিল? স্যার এক্স্যাক্টলি আসছিল। তাহলে আগের বার যখন আমরা এখানে 13 বসিয়ে যখন সলভ করলাম তাহলে টাইমের ভ্যালু তো তাহলে 2 আসার কথা ছিল। তাহলে তোমরা একটু ভুল করছো মনে হয় ক্যালকুলেটর প্রেস করতে, এই জন্য তো আমি কনফিউজড হয়ে গেলাম। আমরা একটু আগে যখন এখানে 13 বসিয়েছিলাম কিন্তু বসানোর পরে এখান থেকে আমরা টাইমটা বের করেছিলাম, তখন তুমি বলছিলে 1.95 আসে আর একটা আসে হচ্ছে 5 পয়েন্ট সামথিং। তাহলে তো হিসাবে এখানে 2 আসার কথা। দেখি আরেকবার চেক করে। আরেকবার চেক করে দেখি, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 58, বি এর ভ্যালু ছিল -430, আর সি এর ভ্যালু হচ্ছে 797 মাইনাস 13 স্কোয়ার। হ্যাঁ, এই তো একটা 2 আসে আর একটা 5.41 আসে। তাহলে আমাদের এখান থেকে আমরা প্রথমেই, এই জন্য আমাকে এক্সট্রা আরো কাজ করতে হইলো। তাহলে যেহেতু লেখাই ছিল যে আমাদের অন সাইটে আসবে কখন, 13-এ যখন থাকবে 13 কিলোমিটার অর লেস, তাহলে প্রথমবার তার সাথে দেখা হচ্ছে যখন টাইম হচ্ছে 2। তাহলে আমরা যদি এখন এখানে ডি এর মধ্যে 13 বসাই এবং ক্যালকুলেট করি কোয়াড্রেটিক ইকুয়েশনটা, তাহলে আমাদের দুইটা টাইম আমরা পাচ্ছি, একটা হচ্ছে 5.41 আর একটা হচ্ছে 2 সেকেন্ডস। তাহলে 2 সেকেন্ডসটা হচ্ছে প্রথমবার যখন দেখা হচ্ছে তাদের, আর 5.41টা হচ্ছে সেকেন্ড টাইম যখন তাদের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এরপরে 13 হয়তো ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে, তখন আর একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না। তাহলে আমাদেরকে এই টাইমটাই বের করতে বলছিল 5.41, বাট এই 5.41টা আমাকে এজ এ টাইম বলতে হবে। তাহলে এজ এ টাইম যখন আমরা বলবো 5.41 মানে আওয়ার এবং মিনিট দিয়ে যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে 5 আওয়ার আর এই 41টাকে আমরা কি লিখবো, 0.41 ইন্টু 60 মিনিট মাল্টিপ্লাই করে দিব। তাহলে 0.41 ইন্টু 60 করলে কত আসে, আমাদের রেজাল্ট আসে হচ্ছে তখন 24.6, নিয়ারেস্ট মিনিটসে নিয়ে গেলে 25 মিনিট। তাহলে আমরা এটাকে 5 আওয়ার 25 মিনিট লিখতে পারি। তাহলে এক্সাক্ট টাইমটা তাহলে কত, আমরা যেহেতু রাত 12টায় শুরু করেছিলাম তাহলে টাইমটা হবে 5:25। দেখো বুঝছি কিনা। স্যার একটু আরো একবার বলবেন? পুরোটা আবার বলি। হ্যাঁ স্যার। তাহলে আমরা যেটা করলাম, আমরা একদম লাস্ট পার্টে আছি। তারা আমাকে বলছিল যে আমি পি এবং কিউ হচ্ছে দুইটা আলাদা দুইটা শিপ, তো তাদের মধ্যে একজন আরেকজনকে দেখতে পাবে যখন তাদের মাঝখানে ডিস্টেন্সটা 13 হবে বা তার লেস হবে। মানে ম্যাক্সিমামটা হচ্ছে যদি 13 হয় তারা তাকে দেখতে পাচ্ছে। তো একটা সময় টাইম যখন 2 সেকেন্ডস, তখন দেখা যাচ্ছে যে পি কিউ কে দেখতে পাচ্ছে প্রথমবারের মতো। তার মানে হচ্ছে আমরা কিন্তু পি কিউ এর ডিস্টেন্সের ফর্মুলা জানি, ইকুয়েশন জানি, সেটা হচ্ছে এটা। তাহলে টাইম যখন 2 সেকেন্ডস তখনই আমরা প্রথমবার তাকে দেখতে পাই, এটা বলে দেওয়া আছে। তাহলে প্রথমবার আমরা দেখতে পাই কখন, সেটা এর আগে লিখে দেওয়া ছিল যে যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা 13 হবে তখনই আমরা প্রথম তাকে দেখতে পাবো, এই ইনফরমেশনটা দেওয়া ছিল। তাহলে আমি যদি ডি এর মধ্যে ডিরেক্টলি 13 বসাই এবং এই ইকুয়েশনটা সলভ করি, এখান থেকে আমরা দুইটা টাইম পাবো যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা টাইম হচ্ছে যখন প্রথমবার দেখা হবে, আর আরেকটা টাইম হচ্ছে যখন তাদের মধ্যে লাস্ট টাইম দেখা হবে। আমরা একটু আগে একটা ফিগার আঁকছিলাম এরকম, মনে আছে কিনা, আমরা পি এর জন্য একটা সার্কেল আঁকছিলাম এবং দেখাচ্ছিলাম যে কিউ শিপটা এদিক দিয়ে যাচ্ছে এবং ইন্টারসেক্ট করে একসময় চলে যায়। তাহলে যে দুইটা টাইম আমাদের বের হয়েছে, প্রথমবার যখন দেখা হচ্ছে সেটা হচ্ছে টাইম ইকুয়ালস টু 2, আর পরের বার যখন লাস্ট টাইম আবার দেখা হলো তখন টাইম হচ্ছে 5.41। তো এই টাইমটার কথা বলে দেওয়া আছে কোয়েশ্চেনে, তো এটা তারা চাচ্ছে না, তারা চাচ্ছে আরেকটা টাইম কত আসবে। তো আমি যখন ডিস্টেন্সের মধ্যে 13 বসালাম এবং ক্যালকুলেশন করলাম এবং এই দুইটা রেজাল্ট আসলো,
তা আমরা বুঝতেই পারছি টাইম ইকুয়ালস টু 2 মানে হচ্ছে প্রথমবার যখন দেখা হয়েছে, তাহলে টাইম ইকুয়ালস টু 5.41 টাই হচ্ছে সেই টাইম যেটা তারা চাচ্ছে। তাহলে জাস্ট আমরা এই টাইমটাকে কি করলাম, এটা তো পয়েন্টে আসছে টাইমটা, আমরা এজ এ টাইম ক্লক হিসেবে যে টাইমটা হয় সেটা আমরা বের করলাম। কি হবে 5 আওয়ার, ঠিক আছে, কিন্তু 0.41টাকে আমরা কি করব, মিনিটসে কনভার্ট করব। এই জন্য আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, রেজাল্ট আসে 25 মিনিট। তাহলে রাত 12টার পরে 5 আওয়ার 25 মিনিট পরে আমাদের তাদের মধ্যে লাস্ট টাইম দেখা হয়েছে। আর এই 5 আওয়ার 25 মিনিট রাত 12টা থেকে হিসাব করলে তখন ঘড়িতে কয়টা বাজবে, 5:25 বাজবে। এই দেখো বুঝলাম কিনা। জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু ব্রেকে যাই, 10 মিনিট ব্রেক নিয়ে তারপর আসি।